এই ভেবে টুকি তার পাশে তাকায়, আর সেখানে সে একটা পচা টমেটো পড়ে থাকতে দেখে। এরপর সে টমেটোটা হাতে নিয়ে মনে মনে ভাবে, এই টমেটোটা দিয়ে আমি তীর ছুড়ি, যদি কারো গায়ে গিয়ে পড়ে তাহলে সে অবশ্যই আমাকে সাহায্য করবে। এই বলে টুকি জানালা দিয়ে পচা টমেটোটা ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে পড়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা পাখির ওপর। এই কে রে, কে কে আমার শরীরে টমেটো ছুঁড়ে মারলো? হ্যাঁ, এই বলে পাখিটা ওপরে তাকায়, আর জীর্ণ শীর্ণ টুকিকে দেখে ভাবে, এই মেয়েটা আবার কে? এই বাড়ির মালিক তো জঙ্গলে গেছে, তাহলে এই মেয়েটা এই ফ্ল্যাটে কি করে ঢুকলো? আর একে তো আগে কখনো দেখিনি, তার মানে কি এখানে আটকা পড়ে গেছে? এই তোমরা সবাই চলো তো, ওই মেয়েটা হয়তো বিপদে পড়েছে। এই বলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সব পাখিরা সুখীর ফ্ল্যাটের সামনে যায়, আর দরজার তালা ভেঙে তারা টুকিকে উদ্ধার করে। এরই মধ্যে সুখী আর বান্টি ফিরে আসে। এদিকে পথচারীরা পুলিশকে খবর দেয়। এসব দেখে সুখী রেগে গিয়ে বলে, আপনাদের এত বড় সাহস কি করে হলো আমার ঘরের তালা ভাঙার? আমার পারমিশন নিয়েছেন? সুখীর কথা শেষ হতে না হতেই সেখানে পুলিশ এসে হাজির হয়, আর সুখী আর বান্টিকে গ্রেফতার করে। কাজের মেয়েদের সাথে কখনোই নিষ্ঠুর আচরণ করা উচিত নয়, তাদেরকেও নিজের পরিবারের একজন ভাবা উচিত, তবে আমাদের সমাজ সুন্দর হয়ে উঠবে। এরপর পুলিশ টুকিকে জঙ্গলে নিয়ে গিয়ে তার মায়ের হাতে তুলে দেয়, আর কালু কাককে গ্রেফতার করে নিয়ে আসে। এরপর সুখী, বান্টি আর কালুকে কঠিন শাস্তি দেওয়া হয়। জঙ্গলের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত টনি আর মুন্নি নামে দুই কন্যা। দুই কন্যা ছিল অনাথ, তাদের আপন বলতে কেউ ছিল না। তারা ওই বনের ভুট্টা ব্যবসায়ী ইগলের কাছ থেকে কম দামে ভুট্টা কিনে আনে, আর সেসব ভুট্টা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। বোন, এই বোন, ভুট্টার ঝুড়িটা নিয়ে আয় তো। এই নে দিদি, ভুট্টার ঝুড়ি। বোন, আজ যদি ভুট্টা বেশি বিক্রি হয় তাহলে তোর জন্য একটা গলার হার কিনে আনবো, কেমন? না রে দিদি, আমার কিচ্ছু লাগবে না। যেই টাকা দিয়ে তুই হার কিনবি সেই টাকা অযথা নষ্ট না করে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে আনিস, কেমন? শোন বোন, আমি যখন তোকে বলেছি যে তোকে গলার হার কিনে দিব, তার মানে দিব, বুঝেছিস? কদিন আগেও তো সোনার হার বলে লাফাচ্ছিলি, এখন হঠাৎ তোর কি হলো বলতো? দিদি, এখন বেশি কথা না বলে বাজারে যা তো, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, সময় মতো খাবার খেয়ে নিস, কেমন? এরপর টনি ভুট্টা নিয়ে বাজারে চলে যায়। টনির ভুট্টা